এ কি তিথিদি তুমি? এই বা এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম না তো? এমা না না, এসো এসো, ভেতরে এসো, বসো। আসলে কি বলো তো মোহর, আমার না কিছুতেই ঘুম আসছিল না জানো। তোমার কাছে কোনো গল্পের বইটাই আছে গো? না, গল্পের বই তো নেই, তবে এই ম্যাগাজিনগুলো আছে। ওমা, তুমি এই ম্যাগাজিনটা নাও নাকি? এটা তো আমার খুব ফেভারিট ম্যাগাজিন। কিন্তু এইটা তো আগের মাসের, তুমি এই মাসেরটা কেননি? এটা কি? আপনি আপনি আপনার ম্যাগাজিনটা ফেলে রেখে আমার স্পোর্টস ম্যাগাজিনটা দোকান থেকে নিয়ে চলে এসেছেন। অ্যাকচুয়ালি আমি সেটা ফেরত নেওয়ার জন্যই আপনার পেছন পেছন আসছিলাম। I'm really sorry. নো, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ তিথিদি, আমি কিনেছিলাম, কিন্তু ওটা আমি অফিসেই ফেলে রেখে চলে এসেছি। আমি কালকে নিয়ে আসবো। মোহর, তুমি আজকে আগেই চলে এলে যে? কই আমাদের ঋষি তো এখনো ঘরে ফেরেনি? হ্যাঁ, আসলে ওর অফিসে কিছু কাজ ছিল। এই মোহর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে তো? তোমার আর ঋষির মধ্যে কিছু আছে গো? তিথিদি, তুমি তুমি এসব কি বলছো? আহা, আমাকে সত্যি কথাটা বলো না। মোহর, তুমি সবার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার চোখে কিন্তু কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাকে সত্যি কথাগুলো বলো, আমি কিন্তু পারি তোমাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসতে। আর না হলে কিন্তু তোমার কোনো চান্স নেই। কি ভাবছো মোহর? ও, তুমি বোধহয় ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি, তাই না? দেখো মোহর, তোমাকে তো আমি বলেইছি যে এই বাড়িতে সবাই মুখে এক মনে এক। আর একটা কথা, তোমাকে যে সবাই সামনাসামনি এত ভালো ভালো বলে না, তোমার আড়ালে তোমার ব্যাপারে কি কি বলে জানো? এই তো বলছিল যে মোহরের কোনো চাল চুলো নেই, কোনো শেকড় নেই। মোহরের মতো মেয়ে আবার কি করে বাড়ির বউ হবে? ফোনটা ধরছে না কেন? রাত তো কম হয়নি, মোহন নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। থাক, ওকে আর ঘুম থেকে জাগাবো না। আমি যাই, ওদিকে একবার গিয়ে দেখি ট্যাক্সি পাই কিনা। কি বললে তুমি? চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাব, চলে যাব আমি এখান থেকে। আমার দম বন্ধ হয়ে আসে এখানে। চলে যাব আমি। কোথায় কোথায় যাবে তুমি? পৃথিবীটা খুব ছোট, বুঝেছো? আর ভেবো না বাবার চোখ এড়িয়ে তুমি কোথাও পালিয়ে যেতে পারবে। আর যদি পালাতে পারো তবে আমি তোমাকে খুঁজে বার করবই। আর তারপর কি হবে সেটা আশা করি খুব ভালো করে গেস করতে পারছো তুমি। বাবা কি আমার খোঁজ পেয়ে গেছে? না না, কি করে পাবে? আমি আমি শুধু শুধু ভয় পাচ্ছি। এটা আমার মনের ভয়।
ট্যাক্সিটা ভাড়া যাবে বলেই দাঁড়িয়ে আছে কিনা বুঝতে পারছি না, আর কাউকে তো দেখছিও না। যাই, একবার গিয়ে জিজ্ঞেস করে দেখি যায় কিনা। শোন, তোর ট্যাক্সিটাও দেখতে পেয়েছে। হ্যাঁ, তোর দিকেই যাবে, রেডি থাক। আরে আজকে আর এখান থেকে কোনো ট্যাক্সি পাবে না। দাদা, ভবানীপুর যাবেন? हाँ जाएंगे दादा। চলুন। এই ট্যাক্সিটা আবার কোত্থেকে এলো? বলো। স্যার, স্যার বলছি, আজও কিছু করা গেল না। আমি আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, পারলাম না। সরি। দাদা, ভবানীপুর যাবেন? हाँ जाएंगे दादा। চলুন। আমি মোহরকে কেন দায়িত্ব দিয়েছি বলতো? আমি জানি মোহর কাজটা করতে পারবে, কিন্তু আমার নয়নাকে খুঁজে বের করার গরজ কিন্তু তোরই বাবা। আর তুই তো জানিস নয়নাকে খুঁজে না পেলে তোকেই সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে।